আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নোভা নেটওয়ার্ক মাইনিং এবং আলফা নেটওয়ার্ক মাইনিং এর কেওয়াইসি প্রসেস নিয়ে আলোচনা করব। নোভা নেটওয়ার্ক একদমই নতুন একটি মাইনিং অ্যাপ, যেটি আমি আপনাদের সাথে মাত্র কয়েকদিন আগে শেয়ার করেছি। আর আলফা নেটওয়ার্ক মাইনিং এর এই প্রজেক্টটি শেয়ার করেছি মোটামুটি অনেক দিন হয়েছে। দুটো প্রজেক্টেই কেওয়াইসি এসেছে, কিভাবে কেওয়াইসি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। বন্ধুরা, চলে এসেছি নোভা নেটওয়ার্ক মাইনিং অ্যাপে। যদি আপনি এই প্রজেক্টটিতে এখনো জয়েন না করে থাকেন দ্রুত জয়েন করে নিন। কিভাবে জয়েন করতে হবে সেই ভিডিওটি বা সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাস্ট সম্পূর্ণ ভিডিও দেখে ফার্স্ট জয়েন করে নেবেন। এই প্রজেক্টটি যখন আমি আপনাদের সাথে শেয়ার করি তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের জন্য কিভাবে কেওয়াইসি করতে হবে সেই প্রসেস নিয়ে আলোচনা করব। 5 দিন রেগুলার মাইনিং করতে হবে, তারপরেই প্রত্যেকটি ব্যক্তি কেওয়াইসি পাবে। ঠিক এই জায়গাটিতে কেওয়াইসি নামক একটি অপশন থাকে, এখানে ক্লিক করে 5 দিনে আপনাকে চেক ইন করতে হবে। কিভাবে চেক ইন করতে হয় সেই প্রসেসটি আমি পূর্বের ভিডিওটিতে দেখিয়েছি। যখন আপনার 5 দিনের চেক ইন প্রসেস শেষ হয়ে যাবে তখন আপনি কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এই পেজের একদম নিচে আপনি লেখা দেখতে পাবেন প্রসিড কেওয়াইসি। এখানে আপনি একটি ক্লিক করবেন। প্রসিড কেওয়াইসিতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনি আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করতে হবে। যাই হোক, এখানে সবগুলো বিষয় লিখে আছে, আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব, সমস্যা হবে না। আপনি জাস্ট নেক্সট একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে। এখানে বলছে আপনি কোন কান্ট্রির ডকুমেন্ট সাবমিট করবেন। আপনি জাস্ট এই যে আফগানিস্তান লিখে আছে এখানে ক্লিক করে বাংলাদেশ খুঁজে দেন বাংলাদেশের উপর ক্লিক করলে এখানে বাংলাদেশ লিখে বসে যাবে। তারপর নেক্সট একটি ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে সবগুলো কান্ট্রি শো করবে। এখান থেকে খুঁজে বাংলাদেশকে নেবেন, অথবা আপনি এখানে যদি লিখেন বাংলাদেশ তাও বাংলাদেশ লিখা চলে আসবে। বাংলাদেশ আসার পর জাস্ট বাংলাদেশের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলাদেশ বসে যাবে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে আপনি কি দিয়ে কেওয়াইসি সাবমিট করবেন, আইডি কার্ড দিয়ে নাকি পাসপোর্ট দিয়ে নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে ট্রাই করবেন। আমি আইডি কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। আইডি কার্ড দিয়ে যারা করবেন তারা এখানে ক্লিক করবেন। দেন আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আসার পর আপনাকে জিজ্ঞেস করছে আপনার আইডি কার্ডের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ লেখা আছে। আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ লেখা আছে, চাইনিজ একটি ক্লিক করবেন। ক্লিক করে আমাদের প্রত্যেকের আইডি কার্ডের মধ্যে ইংলিশ লেখা আছে, সো আমরা এখান থেকে ইংলিশ খুঁজবো। এই যে এখানে দেখেন সবগুলো কান্ট্রির যেই ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো লেখা আছে। আপনি এখানে ইংলিশ লিখতে পারেন অথবা ইংলিশ খুঁজে নেবেন। খোঁজার পর আপনি জাস্ট ইংলিশের উপর ক্লিক করলে এখানে ইংলিশ বসে যাবে। তারপর আপনি নিচে দেখবেন যে নেক্সট লেখা আছে, জাস্ট নেক্সটে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। এখানে বলছে আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটিকে দেওয়ার জন্য। আপনি যেটি করবেন একদম একটি সাদা জায়গায় আইডি কার্ডের ফ্রন্ট পেজটি রেখে দেন একটি ছবি তুলবেন। ছবি তোলা হয়ে গেলে আপনার সামনে আপনার ছবিটি ঠিক এভাবে ভেসে আসবে। ভালো করে চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঝাপসা উঠে সেক্ষেত্রে রিটেকে ক্লিক করে আরো একটি ছবি তুলে নেবেন। আর যদি ঠিক থাকে তাহলে ইয়েস গো এহিডে একটি ক্লিক করবেন। তারপর এরকম লোডিং নিয়ে আপনার সামনে আবারও ক্যামেরা ওপেন হবে। এরপর আপনাকে বলছে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তোলার জন্য। দেন আপনি আবারও ব্যাক পার্টের ছবি তুলবেন। তোলার পর আপনার সামনে আবারও ব্যাক পার্টের ছবিটি ঠিক এভাবে ওপেন হবে। আবারও এখানেও চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ইয়েস গো এহিডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। এখানে আপনি আপনার মুখমণ্ডলকে ক্যামেরার সামনে ধরতে হবে। ক্যামেরার সামনে মুখ ধরার আগে আপনি আপনার চোখ থেকে চশমা খুলে ফেলবেন। যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে মাথা থেকে কাপড় সরাতে হবে, বা চোখে যদি কোনো চশমা থাকে সেক্ষেত্রে সেটিও সরাতে হবে। চশমা সরানো হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এইভাবে ক্যামেরা ওপেন হবে। এই বৃত্তটির মধ্যে আপনাকে আপনার মুখ ধরতে হবে। যখনই ক্যামেরা ওপেন হবে আপনার মুখ এর মধ্যে ধরবেন, একটু স্ক্যান করে দেন আপনি দেখবেন যে এইরকম রাইট মার্ক এসেছে। অটোমেটিক্যালি এই পেজটি সরে গিয়ে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে।
এখানে আপনাকে আপনার আইডি কার্ডের ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লিখে আছে, আপনি আপনার ফার্স্ট নেমটি আইডি কার্ডের সাথে মিলিয়ে লিখে দিবেন। তারপর মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। কারো যদি 3 ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে সে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিবে। আর যদি কারো 2 ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে সে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবে। আর যদি কারো 1 ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে সে শুধুমাত্র ফার্স্ট নেম দিবে। আশা করি এই বিষয়টি বুঝেছেন। যাই হোক, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়ার পর ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ক্লিক করে আপনারা ডেট অফ বার্থ দিবেন যা আপনার ভোটার আইডি কার্ডে রয়েছে। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আইডি কার্ড লিখে আছে, এখানে বলছে ডকুমেন্ট নাম্বার, আপনার আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। তারপর ইস্যু ডেট লিখে আছে, ইস্যু ডেট এবং ভ্যালিড ডেট এই দুটোই কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, যদি না চান ইগনোর করতে পারেন। আপনি চাইলে আপনার আইডি কার্ডের পেছনে থাকা যে রিলিজ ডেট আছে সেটি দিতে পারেন, আর যদি মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকে সেটি ইগনোর করতে পারেন। দেন যখন সবকিছু দেওয়া হবে চেক করে দেখবেন ঠিক আছে কিনা, তারপর কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। এখানে আপনাকে বলছে ভেরিফিকেশন স্ট্যাটাস আন্ডার রিভিউ। এই ভেরিফিকেশনটি কমপ্লিট হতে 7 দিনও সময় লাগতে পারে। সো আপনারা হতাশ না হয়ে নিশ্চিন্তে ঘুম দিবেন, দেখবেন আপনি 1 সপ্তাহ বা 5 দিন পরে অটোমেটিক্যালি আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে যে ওকে লিখে আছে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন 5 ডে স্ট্রিক ফর কেওয়াইসি, অর্থাৎ আপনি 5 দিন কমপ্লিট করার পরে কেওয়াইসি পেয়েছেন, এই ধরনের কিছু এসেছে। আপনি যদি পেজটা কি স্ক্রল করে নিচের দিকে যান তাহলে দেখবেন আপনার কেওয়াইসিটি আন্ডার রিভিউতে আছে। বন্ধুরা, এই প্রসেসে আমরা কেওয়াইসি সম্পন্ন করে নিব। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, চলুন কিভাবে আপনি রেফার না করেও ইনকাম বৃদ্ধি করতে পারেন। রেফার না করেও যদি আপনি ইনকাম বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। এটি মূলত মাইনিং এর পেজ। এখানে ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখুন ড্র পাওয়ার আপ, আপনি প্রতি 24 ঘন্টা পর পর এখানে একটি ক্লেম করতে পারবেন। এখানে ক্লেম লেখা থাকবে, ক্লেমে ক্লিক করলে একটি অ্যাড আসবে, অ্যাডটিকে দেখবেন। তারপর একটি স্টার্টের বৃত্ত আসবে, মাঝখানে স্টার্ট লেখা থাকবে। এখানে ক্লিক করার পর এটি ঘুরবে, ঘোরার পর আপনি হয়তো 5%, 1%, 4%, 10%, 100% পর্যন্ত আপনার মাইনিং স্পিডটিকে বৃদ্ধি করতে পারবেন লটারির মাধ্যমে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভোট 3 ফিটস। আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ, যেটি এখানে ক্লিক করে যে ভোটগুলো আছে এখান থেকে যদি এই যে দেখেন এই যে ঊর্ধ্বমুখী যে আইকনটি আছে অর্থাৎ অ্যারো আইকন, এখানে ক্লিক করলে একটি ভোট দেওয়া হবে। এভাবে যদি আপনি 3টি ভোট দেন প্রতি 24 ঘন্টা পর পর, তারপর আপনি এখানে এসে ক্লেম করতে পারবেন। এই জায়গায় ক্লেম লিখে আসবে, জাস্ট ক্লেমে ক্লিক করলে আবারও একটি অ্যাড আসবে। অ্যাড দেখার পর আপনি স্টার্ট লিখে দেখতে পাবেন, জাস্ট স্টার্টে ক্লিক করলে ঘুরে ফিরে আবারও আপনার 1% থেকে 100% পর্যন্ত মাইনিং স্পিড বৃদ্ধি পাবে। এভাবে চাইলে আপনি আপনার মাইনিং স্পিডটিকে বৃদ্ধি করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন আছে, এটি হচ্ছে প্রোফাইল আইকন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে তাদের সোশ্যাল অ্যাকাউন্টের সবগুলো লিঙ্ক আছে। প্রত্যেকটিকে যদি আপনি ফলো করেন তাহলে প্রত্যেকটি ফলো করার জন্য 2টো করে নোভা কয়েন আপনার আর্ন হবে। বন্ধুরা, যে নিয়মে আমি দেখিয়েছি এই নিয়মে খুব সহজেই আপনারা কেওয়াইসি করে নিতে পারেন। অবশ্যই যারা এই পর্যন্ত নোভা মাইনিং এ জয়েন করে মাইনিং করছেন প্রত্যেকে এই প্রসেস দেখে কেওয়াইসি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি সরাসরি আলফা নেটওয়ার্কের মাইনিং অ্যাপে। বন্ধুরা, এখন দেখে নিব কিভাবে আলফা নেটওয়ার্ক মাইনিং এ কেওয়াইসি করতে হয়। আপনি যদি এই প্রজেক্টে জয়েন করতে চান তাহলে আপনার জন্য এই প্রজেক্টে জয়েন করার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনি ওইখান থেকে দেখে দেন জয়েন করে নিতে পারবেন। এখানে আসার পর আমাদের কেওয়াইসি করার জন্য যেটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে, মাইনিং আইকন বলা হয় এটিকে। জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। মাইনিং আইকনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনি স্টার্ট কেওয়াইসি লিখে দেখতে পাবেন। এখানে জাস্ট একটি ক্লিক করবেন, আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানেও আপনি স্টার্ট কেওয়াইসি লিখা দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। দেন আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনাকে আপনার আইডি কার্ডের নামের সাথে মিলিয়ে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ঠিক আছে, লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিবেন। কিভাবে ডেট অফ বার্থ দিবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন 1/1/1995 এভাবে লিখে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, যখন আপনার ডেট অফ বার্থ এবং আইডি কার্ডের সাথে মিলিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে যাবে, তারপর কন্টিনিউতে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। উপরে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে নেবেন। এইভাবে
ঠিক আছে, এই যে প্লাস দেখাচ্ছে, প্লাসের পরে 88 তারপরে 0182 বা 0192 বা 0172 এভাবে নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে আপনি লিখবেন বাংলাদেশ। বাংলাদেশ লিখার পর এখানে লিখবেন বাংলাদেশি। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু নাম্বারের আগে কান্ট্রি কোড দিইনি, আপনি নাম্বারের আগে অবশ্যই কান্ট্রি কোড দিয়ে নেবেন। তারপর এখানে বাংলাদেশ লিখবেন, এখানে বাংলাদেশি লিখবেন। যখন লিখে হয়ে যাবে তারপর নেক্সট স্টেপে একটি ক্লিক করবেন, আপনি দেখবেন যে আপনার সামনে এই পেজটি ওপেন হয়েছে। এখানে লেখা থাকবে অ্যাভেলেবল স্টেপস কমপ্লিটেড, দেন আপনি কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এই পেজটিতে আসার পর অনেকে চিন্তা করে ভাই এটা কি আসলো, এই জিনিসটা কি, অনেকে এই বিষয়টা আমি দেখেছি ক্লিয়ার করেনি। আমি আপনাদের সাথে এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে আপনার অর্জিত কয়েনগুলোকে দিয়ে এখানে যেই অপশনগুলো আছে এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। পার্টিসিপেট করার পর যদি আপনি উইনার হন সেক্ষেত্রে আপনি সরাসরি ইউএসডিটি পাবেন। তবে এখানে আমি জয়েন করার জন্য আপনাদেরকে বলবো না, এখানে যদি আপনি জয়েন করেন আর যদি উইনার হন তাহলেই কিছু ইউএসডিটি পাবেন, এছাড়া কিন্তু ইউএসডিটি পাবেন না। আর এখানে যারা জয়েন করছে তাদেরকে কে ইউএসডিটি দিচ্ছে এই বিষয়টিও আমি একটু পরে ক্লিয়ার করব। আচ্ছা দেখেন, এখানে উইনার লিস্ট আছে, আপনি যদি এখানে ক্লিক করেন কে কে উইন হয়েছে সেই লিস্ট দেখতে পাবেন। এই যে দেখেন, এরা কিন্তু প্রত্যেকে উইনার হয়েছে, $20 পেয়েছে, $15 পেয়েছে, $10 পেয়েছে। এটার সাথে সাথে উইথড্র করে নিয়ে নেওয়া যাবে। এছাড়া এখানে হেল্প আছে, যদি আপনি হেল্পে ক্লিক করেন তাহলে এখানে উইন হওয়ার পর আমরা যে ইউএসডিটি পাচ্ছি সেটি আমাদেরকে কে দিচ্ছে সে বিষয়ে বিস্তারিত কথা আছে, আমি আপনাদেরকে সেই বিষয়টি বলে দিব, সমস্যা হবে না, পড়তেও হবে না। আচ্ছা, এরপর দেখেন এখানে রিকমেন্ডেড অকশন লেখা আছে। মূলত এখানে অকশনে জয়েন করতে হবে। অকশনে যদি জয়েন করতে চান কিভাবে করবেন আর কিভাবে কতটুকু কয়েন থাকলে আপনি জয়েন করতে পারবেন, এই অকশনটাতে জয়েন করতে 45,000 কয়েন আপনার থাকতে হবে। তারপর আপনি এই যে জয়েন আছে, জয়েনে ক্লিক করলে এই 45,000 কয়েন দিয়ে আপনাকে এই অকশনে জয়েন করানো হবে। এরপর যদি আপনি উইনার হন তাহলে $35 পাবেন সরাসরি। আর এই অকশনটিতে জয়েন করেছে 201 জন। 1 ঘন্টা 16 মিনিট পরে এই অকশন শেষ হয়ে যাবে। যারা উইনার হবে তাদেরকে তারা $35 করে দিয়ে দিবে। অ্যাভেলেবল অকশন, আনঅ্যাভেলেবল অকশন। যদি আপনি অ্যাভেলেবল অকশন অর্থাৎ আপনার কাছে এত বেশি কয়েন নাই, আপনি পার্টিসিপেট করতে পারছেন না, কম কয়েন হলে আপনি পার্টিসিপেট করতে পারতেন, তাহলে আপনি অ্যাভেলেবল অকশনের পাশে যে অ্যারো আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি আরো কিছু অকশন রয়েছে। এই অ্যাভেলেবল অকশনের মধ্যে দেখুন এখানে কিন্তু আরো বেশি কয়েন দিয়ে জয়েন করতে হবে। আর 165 কে কয়েন থাকার পর এখানে জয়েন করা যাবে। জয়েনে ক্লিক করলে যারা উইনার হবে তাদেরকে $40 করে দেওয়া হবে। আর এটাতে 270 জন পার্টিসিপেট করেছে। 42 মিনিট পরে এই অকশনটি থেকে যারা উইনার হবে তাদেরকে তারা $40 করে দিয়ে দিবে। তারপর এখানে আছে আনঅ্যাভেলেবল অকশন, মানে যেগুলো এখন অ্যাভেলেবেল নাই। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আরো দেখতে পাবেন, যেমন এখানে মাত্র 1.5K কয়েন দিয়ে জয়েন করা যাইতো, কিন্তু এটা এখন আনঅ্যাভেলেবেল। এখানে 177 জন জয়েন করেছে, $10 করে এরা উইনার হলে পাবে। তারপর এখানে আরো অনেকগুলো আছে, সবগুলো আপনি চাইলে দেখে নিতে পারবেন। মূলত এখানকার যে ফ্যাক্ট সেই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল। আমার মনে হয় এখানে আমাদের কারো জয়েন করা উচিত নেই। মূলত এখানে আমরা অকশনে জয়েন করার পর আমাদেরকে যেই ইউএসডিটি দেওয়া হচ্ছে সেটা সরাসরি এই আলফা নেটওয়ার্কের মালিকই কিন্তু কিনে নিচ্ছে, বাইব্যাক করছে আর কি। তো এরা কি করছে, এগুলো কিনে নিয়ে দেন এগুলোকে বার্ন করে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। যত বেশি কয়েন তারা বার্ন করবে তত বেশি এই কয়েনের দাম বাড়বে। এখন আপনি চিন্তা করেন আপনার এই কয়েনগুলো স্বল্প দামে বিক্রি করে সামান্য কিছু ইনকাম করে নেবেন, নাকি অনেক দিন মাইনিং করেছেন আর কিছুদিন ধরে রাখবেন, বাকিটা আপনার ইচ্ছা। আমি আপনার সিদ্ধান্তের উপর সবকিছু দিয়ে দিয়েছি। এখানে ওয়ালেট আইকন আছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি আরো কিছু অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন আছে, যদি এখানে ক্লিক করেন আপনার KYC স্ট্যাটাসটি কমপ্লিটেড আছে সেটি দেখতে পাবেন। আচ্ছা, আরেকটি বিষয় দেখিয়ে দিই আমি। এরপরেও অনেকে আছেন যারা এই অকশনে জয়েন করবেন, জয়েন করার পর আপনি এখান থেকে সাপোজ ইউএসডিটি পেয়ে গেছেন। এখন এই ইউএসডিটি আপনি কিভাবে উইথড্র করবেন? প্রথমে আপনি হোম পেজে আসবেন, এরপর নিচের দিকে যাবেন, এখানে আপনি আলফা এক্সচেঞ্জ লিখে দেখতে পাবেন। জাস্ট ওপেন এক্সচেঞ্জে ক্লিক করবেন। ওপেন এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার সামনে এই আলফা নেটওয়ার্কের এক্সচেঞ্জ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি সেখান থেকে এই ইউএসডিটি উইথড্র করে সরাসরি আপনার যে কোনো ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা এখন আলফা নেটওয়ার্কে যে KYC করেছি সেটি কিন্তু ফাইনাল KYC না।
আমাদেরকে তারা ফাইনাল কেওয়াইসি আবারও দিবে এবং সেই কেওয়াইসিও আমাদের করতে হবে। আপাতত এটি আমরা করে নিব। যখনই সেই কেওয়াইসি আসবে সেই বিষয়ে আপডেট পাবো, আপনাদেরকে জানিয়ে দিব। এই পেজটি আসছে না, আমার অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে। যাই হোক, আপনারা এই পেজ ওপেন হওয়ার পর এখানে ইউএসডিটি অপশন দেখতে পাবেন, নিচে উইথড্র লেখা থাকবে। যদি আপনি অকশনে পার্টিসিপেট করেন, সেখান থেকে যদি উইনার হন তারপরেই কিন্তু ইউএসডিটি পাবেন, আর সেটি এখান থেকে উইথড্র দিতে পারবেন। উইথড্রতে ক্লিক করলে আপনার কাছে অ্যাড্রেস চাইবে, অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর ইউএসডিটি উইথড্র করে দেন পেমেন্ট নিয়ে নেবেন। এ হচ্ছে মূলত টোটাল প্রসেস। যতগুলো বিষয়ে আমার জানা ছিল বা আপডেট আমার কাছে ছিল, সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। সব মিলিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত প্রত্যেকের জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।